ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন করা হয়েছে যে গণতান্ত্রিক দেশে শাসক যদি এমন হয় যে সে বিদআত করে, খোরাফাতে লিপ্ত এবং কিছু মুসলিম দল যদি তার বিরুদ্ধাচরণ করতে গিয়ে, অর্থাৎ তার সংস্করণ এবং তাকে সৎ কাজের দাওয়াত দিতে গিয়ে তার বিরুদ্ধে মিছিল করতে গিয়ে যদি সে মৃত্যুবরণ করে, তাহলে কি তাকে শহীদ বলা যাবে? প্রথম কথা হলো যে বিরুদ্ধাচরণ করা, শাসকের বিরুদ্ধাচরণ করা, এর শাসক যদি মুসলিম হয় তাহলে তার বিরুদ্ধাচরণ করা যাবে না। যদি মুসলিম দেশ হয় আর মুসলিম শাসক হয় তাহলে তার বিরুদ্ধাচরণ করা যাবে না, যতক্ষণ পর্যন্ত সে শাসকের কাজকর্মে কথাবার্তায় এমন কোন জিনিস প্রকাশ্যভাবে না এসে যাবে যেটা প্রকাশ্য কুফরি। রাসূলুল্লাহ বললেন, হাত্তা তারাউ মিনহু কুফরান বাওয়াহান, যতক্ষণ পর্যন্ত তোমরা তার কাজকর্মে এমন কোন জিনিস দেখে দিবে না যেটা প্রকাশ্য কুফরি এবং সেই কুফরির উপরে প্রকাশ্য দলিল থাকবে, অতক্ষণ পর্যন্ত তোমরা তার বিরুদ্ধাচরণ করতে পারো না। আর যদি অমুসলিম দেশে হয় তাহলে তো সেখানে ইসলামী শাসন নেই, ইসলাম শাসনকর্তাও নেই। সুতরাং তারা কেউ যদি খারাপ কাজ করে, অশ্লীল কাজ করে, শরীয়ত বিরোধিতা কাজ করে এবং তাকে দাওয়াত দিতে গিয়ে, সঠিক পথে দাওয়াত দিতে গিয়ে, তাকে সংস্করণ করতে গিয়ে যদি কেউ শহীদ হয় তাহলে অবশ্যই সে নেকি পাবে, আল্লাহর কাছে পূর্ণিত হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সে প্রিয় বান্দা হবে। তবে তাকে শহীদ বলা এটা কঠিন ব্যাপার। কারণ যে শহীদ তাকেই বলা যাবে যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ বলে ঘোষণা করেছেন। শহীদ কোন ব্যক্তিকে নির্দিষ্টভাবে বলা যে উমুক শহীদ, এটা বলা ঠিক না। কারণ এটা বলা যাবে না। কারণ যে সে ব্যক্তি আসলেই আল্লাহর পথে জিহাদ করেছেন বা আল্লাহর পথে তার অন্তরে কি ছিল, তার রিয়া তো ছিল না, এগুলো জানা আমাদের অসম্ভব। সুতরাং কোন ব্যক্তিকে নির্দিষ্টভাবে শহীদ বলা এটা ঠিক না। হ্যাঁ, আমরা এইভাবে বলতে পারি যে ব্যক্তি আল্লাহর পথে দাওয়াত দিতে গিয়ে মৃত্যুবরণ করেন সে শহীদ, তারা শহীদের অন্তর্ভুক্ত। কিন্তু অমুক ব্যক্তি অমুক কাজ করতে গিয়ে তাকে হত্যা করা হয়েছে, তিনি শহীদ, এ কথা বলা অসম্ভব। সুতরাং আমাদেরকে এই সব বলা উচিত নয়। কিন্তু আমরা এটা জানি যে যদি কেউ আল্লাহর পথে দাওয়াত দিতে গিয়ে মৃত্যুবরণ করে তাহলে সে আল্লাহর কাছে পূর্ণিত হবে, কিন্তু সে শহীদ কি শহীদ না সেটা আবার আমাদের জানা নাই। হ্যাঁ, তবে তাকে কি শহীদের মর্যাদা দিয়ে শহীদের মতো তার কাফন দাফন করব না? জি হ্যাঁ, এ ব্যাপারে যিনারা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হবেন তারা ছাড়া অন্য কোনো ব্যক্তির ক্ষেত্রে তার মতো তার বিনা গোসল দিয়েই তাকে দাফন করা যাবে না। সুতরাং শুধু তারাই যারা যুদ্ধের ময়দানে শহীদ হবেন তাদেরকে বিনা গোসলে তাদেরকে দাফন করতে হবে। এটা হলো শহীদ বিল মারাকার হুকুম। যারা শহীদ বিল মারাকা না, তারাকে যেভাবে মুসলিম ব্যক্তিকে গোসল করিয়ে জানাজা পড়িয়ে কাফন দিয়ে তাকে কবর দাফন করে, সেভাবে দাফন করতে হবে। আমি এর আগে বললাম যে কোনো ব্যক্তিকে নির্দিষ্টভাবে শহীদ বলা এটা কঠিন ব্যাপার, সুতরাং আমাদেরকে বলা চলবে না।